আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। রহস্য ভয়ের জগতে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আপনাদের মাঝে নতুন একটি ঘটনা শেয়ার করতে যাচ্ছি। ঘটনাটির সময়কাল 1983 সাল। ঘটনাটি যার সাথে ঘটে তার নাম রশিদ মিয়া। রশিদ মিয়া উনি একজন দরিদ্র কৃষক ছিলেন। তার নিজের কিছু জমি ছিল আর অপরের জমিতে তিনি চাষাবাদ করতেন, যেটাকে আমরা গ্রাম্য ভাষায় বর্গা চাষী বলি। ওনার বাড়ি ছিল লাহুরিয়া ইউনিয়নের একটি গ্রামে। গ্রামটির নাম মঙ্গলগাতি। উনি নিজের জমি সহ অন্য জমিতে চাষাবাদ করতেন। এই জন্য তাকে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ব্যস্ত থাকতে হতো। রশিদ মিয়ার নিজের একটি জমি ছিল ওই পোড়াবাড়ি গ্রামের পাশে। বলে রাখা ভালো যে ওই পোড়াবাড়ি গ্রামে অনেক ভৌতিক ঘটনা প্রচলিত ছিল। রশিদ মিয়ার জমি ছিল ভৌতিক পোড়াবাড়ির ভিটা থেকে একটু দূরে। তিনি প্রতিদিনের মতো এখানে চাষাবাদ করার জন্য যান। ওনার ওই দিনের ইচ্ছা ছিল আজকের ভিতরে উনি ওনার সমস্ত জমি চাষাবাদ শেষ করবেন, কারণ পরের দিন থেকে অন্য একটি জমিতে চাষাবাদ করতে যেতে হবে। ওই সময়কাল চাষাবাদের সিজন চলতেছিল, এই জন্য তার একটু কাজের ব্যস্ততাও বেশি ছিল। ওনার নিজস্ব কোনো পাওয়ার টিলার বা জমি চাষ করার জন্য যান্ত্রিক সরঞ্জাম ছিল না। এই জন্য রশিদ মিয়ার হালের দুটো গরু নিয়ে চাষাবাদ করতে হতো। প্রতিদিনের মতো ওনার 2 গরু আর লাঙ্গল নিয়ে চলে যান পোড়াবাড়ির ভিটার কাছাকাছি ওনার সেই জমিতে। সকাল থেকে চাষাবাদ শুরু করেন। খুব দ্রুত তিনি চাষাবাদ শেষ করতে চাচ্ছিলেন, কারণ ওনার হিসাব অনুযায়ী আজকে যতটুকু জমি ওনার চাষাবাদ করার কথা ছিল অতটুকু করার পরেও কিছু জমি অবশিষ্ট থাকবে। সেই জন্য সে চাচ্ছিল যতই রাত হোক না কেন এই জমিটুকু তিনি চাষাবাদ করেই যাবেন, কারণ তাকে আগামীকাল অন্য একটি জমি চাষাবাদ করতে যেতে হবে। সে যদি আজকে এই জমিটুকু চাষাবাদ শেষ করতে না পারে তাহলে তার আগামীকাল একটা দিন নষ্ট হবে। তিনি কাজ শুরু করেন। সকাল গড়িয়ে দুপুর হয়, দুপুর গড়িয়ে বিকেল হয়, কিন্তু ওনার কাজ তখনও শেষ হয়নি। সন্ধ্যার দিকে মনে হয় ওনার আরেকটু বাকি আছে, যা ওনার আগে থেকে হিসাব করা ছিল। ওনার সাথে ওনার সন্তান ছিল। বিকালে রশিদ মিয়া তার সন্তানকে বাড়িতে যেতে বলে। তিনি বলেন সন্ধ্যার পর আসবেন, তার একটু দেরি হতে পারে। ওনার ছেলে বাড়িতে চলে যায়। সন্ধ্যার পর রশিদ মিয়া গরু নিয়ে চাষাবাদ করতে থাকেন। উনি বাড়ি থেকে আসার সময় সাথে করে একটি হারিকেন নিয়ে আসেন। উনি জানতেন যে আজকে রাত হতে পারে, এজন্য সে ওটা নিয়ে আসেন। তাছাড়া চাঁদের আলোও ছিল। ওই দিন চাঁদের আলোতে চারিদিক পরিষ্কারভাবে দেখা যাচ্ছিল। ভালোভাবে উনি কাজ করে যাচ্ছিলেন। উনি কাজ করার প্রায় শেষ দিকে চলে এসেছিলেন। 10-20 মিনিট হলে তার জমি চাষটা শেষ হয়ে যাবে। এমন পর্যায়ে ওনার গরু দুইটা কেমন জানি অন্যরকম আচরণ করছে। যখনই রশিদ মিয়া লাঙ্গল দিয়ে একটি নির্দিষ্ট পথ অতিক্রম করছিল তখনই মনে হচ্ছিল ওই জায়গা দিয়ে গরু দুইটা অস্বাভাবিক রকমের আচরণ করছে। মনে হচ্ছে গরু দুইটা ওই জায়গা দিয়ে যেতে চাচ্ছে না। রশিদ মিয়া বুঝতে পারছিলেন না। হঠাৎ রশিদ মিয়ার মনে হয় তার পায়ের নিচে নরম কিছু লাগছে। প্রথম দিকে তিনি বুঝতে পারেননি। আবার তিনি যখন লাঙ্গল ঘুরিয়ে ফিরে আসেন তখন তিনি একটু অদ্ভুত ব্যাপার খেয়াল করলেন। একটু আগে তিনি যেদিকে লাঙ্গল নিয়ে গেছেন স্বাভাবিকভাবে তার থেকে একটু সামান্য পাশে চলে আসবেন, কারণ ও পাশে তো মাত্র চাষাবাদ শেষ হয়ে গেছে। কিন্তু উনি যেদিকে যাচ্ছিলেন ওই অংশটার শেষের যতটুকু জায়গা বাকি ছিল সেখানে পায়ের নিচে তিনি অদ্ভুত রকমের কিছু একটা টের পান। প্রথমবার ওনার গরু দুইটা অস্বাভাবিক রকমের আচরণ করছিল। মনে হচ্ছিল গরু দুইটা আর চাষাবাদ করতে চাচ্ছে না। শুরুর দিকে রশিদ মিয়া মনে করছিলেন হয়তো সারাদিন চাষাবাদ করছে, এই কারণে এমন করছে। রশিদ মিয়া বুঝছেন যে গরু দুইটা হয়তো ক্লান্ত হয়েছে, এজন্য এমন করছে। রশিদ মিয়া বিষয়টা স্বাভাবিকভাবে নেয়। কিন্তু তৃতীয়বারের মাথায় যখন আবার গরু দুইটা এমন আচরণ শুরু করে তখন রশিদ মিয়া একটু থমকে যায়। রশিদ মিয়া লক্ষ্য করলো ঠিক তার পায়ের নিচেই সে আগের মতোই কিছু একটা টের পাচ্ছেন। কিন্তু তিনি আবার চতুর্থবার যখন গরু দুইটা থেমে যায়, তারা আর আগাতে চাচ্ছে না, তারা আর চাষাবাদ করবেই না, রশিদ মিয়ার পায়ের নিচে নরম অনুভূতি হয়। রশিদ মিয়া চিন্তা করেন এই জিনিসটা কি, আমি এবার দেখব। রশিদ মিয়া একটু সাহসী ছিলেন। উনি তখন যে জায়গায় দাঁড়িয়েছিলেন ওই জায়গাতে দাঁড়িয়েই, যেহেতু প্রতিবারই এমন হচ্ছিল, রশিদ মিয়া বুঝতে পেরেছিল যে ওই জিনিসটা মুভ করে রশিদ মিয়ার ওইখানে আসছে। একটু আগে যেখানে লাঙ্গল ছিল ওখানেও তার পায়ের নিচে অনুভূতি হয়েছিল, এখান থেকে সরে আসার পরেও নিচে অনুভূতি হয়েছে। এই জন্য উনি ওখান থেকে আর যায় না। উনি যে কাজটা করলো ওইখানে দাঁড়িয়ে চারপাশ থেকে পায়ের নিচ থেকে মাটি সরাতে লাগলো। মাটি যতই ছড়াচ্ছে ওনার মনে হচ্ছিল উনি গোল আকৃতির কোনো একটা জিনিসের উপর পা দিয়ে দাঁড়িয়ে আছেন। মাটি সরাতে সরাতে রশিদ মিয়া দেখলো পায়ের নিচে একটি মানুষের মাথা। উনি সাহস করে 2 হাত দিয়ে মাথাটি উঠানোর পর তিনি আরেকটা অদ্ভুত ব্যাপার লক্ষ্য করে যে এই মাথাটির একটি মহিলার মাথা। তার মাথায় বড় বড় চুল আছে। উনি সাহস করে আরেকটা কাজ করেন।
আসলে আপনি আমি থাকলে এই কাজটা করতে পারতাম কিনা তা সন্দেহ আছে। সেটা হচ্ছে রশিদ মিয়া ওই মাথাটির মুখের উপর থেকে মাটি সরাতে থাকেন। মুখের উপর থেকে মাটি সরানোর পর রশিদ মিয়ার ওই মহিলার মাথাটি অনেক পরিচিত মনে হয়। ভাবেন কোথায় যেন দেখেছি, ওইভাবে মনে করতে পারছে না। আরও অন্ধকারের ভিতরে আর খুবই স্পষ্টভাবে বোঝা যাচ্ছে এমন না, হালকা হালকা বোঝা যাচ্ছে। হঠাৎ করে যেটি ঘটে, মাথাটির দুটো চোখ খুলে যায়। খুলে যাওয়ার সাথে সাথে রশিদ মিয়া প্রচণ্ড ভয় পান। এবার আর কোনো সাহস ধরে রাখতে পারেননি তিনি। শুধু তাকিয়ে আছেন এই না, রশিদ মিয়ার দিকে তাকিয়ে খিলখিল করে হেসে ওঠে। রশিদ মিয়া প্রচণ্ড শক্তি দিয়ে মাথাটিকে দূরে ফেলে দেন। উনি আল্লাহ বলে চিৎকার করে ছুটতে থাকেন বাড়ির দিকে। ওনার গরু দুইটা ওই জমিতেই থেকে যায়। উনি দৌড়াতে দৌড়াতে বাড়ি চলে আসেন। চিৎকার দিয়ে তিনি অজ্ঞান হয়ে পড়ে যান। যখনই ওনার জ্ঞান ফিরে তিনি সব ঘটনা খুলে বলেন। প্রিয় বন্ধুরা, এরকম ছোট বড় সব ধরনের ঘটনা পেতে আমাদের ইউটিউব চ্যানেলের পাশে থাকবেন এবং আমাদের ফেসবুক পেজ ফলো করবেন। আপনাদের সবাইকে রহস্য ভয়ের জগতে আবারও স্বাগতম। খোদা হাফেজ।